আজকে নিয়ে চলে এসেছি বাটা মাছের ঝাল রেসিপি। বাটা মাছের ঝাল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। দারুণ স্বাদের হয় এরকমভাবে রান্না করলে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। আমি মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি মাছটাকে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছটাকে আমি একটু কড়া করেই ভাজবো। বাটা মাছে ছোট ছোট অনেক কাঁটা থাকে, কড়া করে ভাজলে কাঁটাটা অতটা মুখে লাগবে না। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর একটা সাইডও আমি খুব ভালো করে ভেজে নেব। মাছটা আমি ভাজা করে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছি, আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। আলুগুলো ভাজার সময় আমি এখানে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দেবো জিরে, আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু গোলাপি গোলাপি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে আমি আদা বাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। হয়ে গেছে মশলাটা কষানো। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো, দিয়ে আলুটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু সেদ্ধও হয়ে যাবে, মশলাটার সঙ্গেও ভালো করে মিশে যাবে। দেখুন হয়ে গেছে কিন্তু। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবারও চাপা দিয়ে দেব, দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ফুটে গেছে ঝোলটা, এবার মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটার মধ্যে। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু অনেক কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু খুব সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব।
হয়ে গেছে ফোটানো। এবার মাছের ঝোলটা কিন্তু রেডি পুরো। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, আর কিছুই লাগবে না, রান্নাটা কমপ্লিট। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।